আসসালামু আলাইকুম। পৃথিবীর সব দেশেই দেশদ্রোহিতার জন্য শাস্তির ব্যবস্থা আছে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিংবা শত্রুকে সাহায্য করে কিংবা শত্রুকে কমফোর্ট দেয়, তাদের শাস্তি যে কোনো দেশের আইন অনুযায়ী ক্যাপিটাল পানিশমেন্ট। আমেরিকাতে এর শাস্তি মৃত্যুদণ্ড, ইউকেতে লাইফ ইমপ্রিজনমেন্ট। কিন্তু এই পৃথিবীতে মনে হয় বাংলাদেশ একমাত্র দেশ যেখানে দেশদ্রোহীদের পুরস্কৃত করা হয়, আর যারা দেশপ্রেমী তাদেরকে হত্যা করা হয়। এর কারণ কি? এর কারণ বাংলাদেশে এই আইনের কোনো বাস্তবায়ন হয় না। মাঝে মাঝে আর্মিতে কু হয়, সে সময় কিছু অফিসারকে হত্যা করা হয়, তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার এলিগেশন এনে তাদেরকে হত্যা করা হয়। যখন কু হয়, ওই কুটা কি দেশের জন্য আসলেও পজিটিভ কিছু ছিল, এটা কিন্তু আমরা অনেক সময় জানি না। যারা নিহত হয় তারা কি আসলে দেশদ্রোহী ছিল, সেটাও আমরা জানি না। এটা আর্মি লয়ের ভিতর পড়ে। কিন্তু ইন জেনারেল বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশের যে পলিটিক্যাল লিডাররা, তারপরে বাংলাদেশের আইনজীবী, বিচারক, কিংবা আপনার পুলিশ বা যে কোনো সাধারণ জনগণ যারা সরাসরি দেশদ্রোহিতার সাথে যুক্ত, তাদেরকে কখনোই শাস্তির আওতায় আনা হয়নি, বরং তাদেরকে আরও পুরস্কৃত করা হয়েছে। যেমন আমেরিকাতে কনস্টিটিউশনেই অ্যাড করা আছে যে আপনার কাকে দেশদ্রোহিতা বলে। এটা হলো আপনার আর্টিকেল 3 সেকশন 2 ক্লজ 1। এখানে আমেরিকান কনস্টিটিউশনে বলা হচ্ছে, ট্রেজন এগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস shall consist only in levying war against them and in adhering to their enemies, giving them aid and comfort. No person shall be convicted of treason unless on the testimony of two witnesses to the same overt act or on confession in open court. ইউকেতে যদি, নট ইউকে, ইউএসএ ল, ইউএসএ ল যদি কাউকে দেশদ্রোহিতার জন্য শাস্তি দিতে হয়, অবশ্যই 2টা উইটনেস থাকতে হবে, আর অথবা ওপেন কোর্টে কনফেশন থাকতে হবে। আর বাংলাদেশের দেশদ্রোহীদের যে অবস্থা, রমরম অবস্থা, হাজার হাজার সাক্ষী পাওয়া যাবে তাদের দেশদ্রোহিতার জন্য। ইভেন ইউকেতেই দেশদ্রোহীদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। এটা লাইফ ইমপ্রিজনমেন্ট। 2023তেও দেশদ্রোহিতার জন্য শাস্তি দেওয়া হয়েছে। আমেরিকাতে, আমরা যদি আমেরিকার দিকে তাকাই, সেখানে 40টা কেস হয়েছে। আর আপনার ইউকের এই যে মিডিয়া, বাংলাদেশের মানুষ মিডিয়া নিয়ে কথা বলতে ভয় পায়। এই যে মিডিয়া প্রোপাগান্ডা, এই সেম মিডিয়া প্রোপাগান্ডার জন্য লর্ড হাউ ওনাকে ডেথ পেনাল্টি দেওয়া হয় ইউকেতে। সে জার্মানির পক্ষে প্রোপাগান্ডা চালাইতো। এখন বাংলাদেশের মানুষ শুধু দেশদ্রোহী আইন মনে হয় শুধু একবার শুনেছিল, শেখ মুজিবর যখন সত্যি সে ভারতের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ভারতের প্রদেশ করার জন্য আগরতলাতে যায়, যেটা আগরতলা ষড়যন্ত্র মামলা বলে পরিচিত। আসলেও সে ষড়যন্ত্র করেছিল। সে সময় পূর্ব পাকিস্তানে মানুষ মনে করত যে মামলাটা মিথ্যা, কিন্তু আসলে মামলাটা ছিল সত্যি আর ষড়যন্ত্রটা ছিল সত্যি, মামলাটা মিথ্যা ছিল না। হটেবার সে সময়গণ। এরপরে এই যে 55-56 বছর হয়ে গেছে,
তারপরে বাংলাদেশের কোনো মানুষকে শুধু দেশদ্রোহিতার জন্য কোনো শাস্তি দেওয়া হয়নি। বাংলাদেশে আপনি যতদিন না দেশদ্রোহীদের শাস্তি নিশ্চিত করতে না পারবেন, ততদিন বাংলাদেশে যারা দেশপ্রেমী তারা হত্যার শিকার হবে। যেমন আমাদের হাদি হত্যার শিকার হয়েছে। হাদি হত্যার শিকার হয়েছে কেন? এটা আমরা এক্স্যাক্টলি কে হত্যা করেছে সেটা আমরা জানি না, কিন্তু এটুকু আমরা জানি সে দেশের পক্ষে কথা বলতো। যাদের স্বার্থে আঘাত লেগেছে, যাদের পলিসি মেকিং এ হাদির কথাগুলো তাদের এগেনস্টে গেছে, তারাই তারাই তাকে হত্যা করেছে। যে কেউ হতে পারে, পলিটিক্যাল লিডারও হতে পারে, বাংলাদেশের সরকার হতে পারে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী হতে, যে কেউ হতে পারে, বিদেশেরাও হতে পারে। এখন মূল কারণটা কি? মূল কারণ বাংলাদেশের মানুষ এত কেন দেশদ্রোহিতার সাথে যুক্ত? কারণ একটাই, বাংলাদেশের দেশদ্রোহীদের কোনো শাস্তি হয় না। আপনি দেখেন, স্পেশালি বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্বরা, বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্বের মতো এরকম ঘৃণিত এরকম পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা জানি না। তার মানে তারা গর্ববোধ করে যে তারা অন্য দেশের দালাল। পৃথিবীর সব দেশে রাজনীতি আছে, আমেরিকাতে আছে, ইউকেতে আছে। তাদের রাজনীতি কি? তাদের রাজনীতি কি এটা যে আমেরিকা কত রাশিয়া প্রেমী, ওর ইউকে কত ফ্রান্স প্রেমী? তাদের রাজনীতি এটা না। তাদের অপোজিশনের সাথে তাদের তাদের যে রাজনীতি চলে, কে কত বেশি দেশপ্রেমী, কে দেশের স্বার্থ রক্ষায় কত বেশি সচেষ্ট, তাদের প্রতিযোগিতা থাকে এটা। আর বাংলাদেশের প্রতিযোগিতা থাকে রাজনীতিবিদদের ভিতর, কে কত ভিনদেশি প্রেমী, কে কত বড় দালাল অন্য দেশের। বাংলাদেশের মানুষের সময় এসেছে যে যারা দেশদ্রোহী তাদেরকে শাস্তির আওতায় আনা, আর তাদের প্রকাশ্যে বিচার করা, যে অন্যরা দেখে শিখে। যদি আপনারা দেশদ্রোহীদের শাস্তির আওতায় না নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের দেশপ্রেমী যারা যারা দেশের স্বার্থ রক্ষায় সচেষ্ট, তারা হত্যার শিকার হবে। আপনারা সবাই আওয়াজ তুলুন, বাংলাদেশের দেশদ্রোহিতার শাস্তি নিশ্চিত করা উচিত। তা না হলে আমরা সবসময় যারা দেশপ্রেমী তাদেরকে হারাবো। ন্যায় বিচার না হলে কখনোই কোনো দেশ টিকে থাকতে পারে না। একটা দেশের ফাউন্ডেশন হলো ন্যায় বিচার। ন্যায় বিচার আর দেশপ্রেম এটা একে অপরের সাথে সম্পর্ক। যে বিচারক সে যদি দেশপ্রেমী না হয়, যে মিডিয়া সে যদি দেশপ্রেমী না হয়, যে অফিসার সরকারি কর্মকর্তা, সিভিল অর আর্মি হটেভার, যদি সে দেশপ্রেমী না হয়, তাহলে তার কাজটা সবসময় দেশের বিরুদ্ধে চলে যাবে। সে ঘুষ দুর্নীতি করবে, দেশের স্বার্থের কথা কোনো চিন্তা করবে না। এই দেশদ্রোহীদের জন্য যে আইন আছে, এই আইনে আমেরিকাতে যদি কেউ ঘুষ খায়, এটাও কিন্তু এই আইনের ভিতরে পড়ে। আর যদি আপনার ইভেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিভিল অফিসার্স, এদেরকে ইমপিচ করা যাবে দেশদ্রোহিতার এলিগেশন আসলে, ঘুষের এলিগেশন আসলে, বা শত্রু দেশকে প্রায়োরিটি দিলে দেশের উপরে। কিন্তু বাংলাদেশে দেখেন, যারা দেশদ্রোহী তারা সবসময় পুরস্কৃত। অনেকেই এই জিনিসটা ভাবে, মানুষ মনে করে অন্যায় মানে চুরি ডাকাতি, ওগুলো তো অন্যায়, ডেফিনেটলি অন্যায়, কিন্তু দেশদ্রোহিতা সবচেয়ে বড় অন্যায়। কারণ একটা দেশ ধ্বংস হয়ে যায়। একটা প্রেসিডেন্ট যদি দেশদ্রোহী হয়, সে পুরো দেশটা ধ্বংস করে দিতে পারে। যেমন আমাদের হাসিনা করেছে, আমাদের পুরো দেশকে বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশের শুধু আছে কঙ্কাল, আর কিছু নেই। সে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ব্যাংকগুলো সব খালি করে গেছে। হাসিনা তো খারাপ নেই, বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো সব আমলিগের লিডারদের হাতে। তারা ফাইন্যান্স করতেছে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য। আমাদের যারা দেশদ্রোহী
তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এটাই বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখার অন্যতম হাতিয়ার। তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।